11টার সময় আমি নিচে একা দাঁড়িয়ে আছি। এখন বাজে 1:10, এই ঢুকলাম। যথাযোগ্য যেন বিচারটা হয়, ব্যাস, আর কিছু চাই না। কালকে যে ঘর দুয়ার তোমাদের দেখিয়েছিলাম, অনেক সকালবেলা উঠে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। জামা কাপড় এখানে কাঁচা হয়ে গেছে, তবে টেবিলটা এখনও গোছানো হয়নি, কারণ বাসন টাসন রাখতে হবে। আর এখানে বাজার করা হয়েছে, বাজারের ব্যাগ রয়েছে, এদিকে একটু গোছাতে হবে। তবে অনেকটা কাজকর্ম সারার পর এখন একটু খিদে পেয়ে গেছে। তো আজকের ব্রেকফাস্টে আছে পাউরুটি আর মিষ্টি। এটা আমি খাবো, তাতান নয়। তো খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে তাতানের ছাতু দিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, নুন দিয়ে। থ্যাংক ইউ। এই সাবাস, ছাতু দিয়ে যে থ্যাংক ইউ বাবা ভাবতে পারিনি। আজকে উপায় নেই, আজকে আমার প্রচুর কাজ ছিল, আজকে আর কিচ্ছু করতে পারিনি। আর ঘরে কিছু নেইও। বাহ, আর ঘরে কিছু নেইও। আজকে আমি বিকেলে যাব, সব নিয়ে আসবো দোকানের জিনিস। এই যে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম, বাসন কোসন জায়গা মতো রেখে। আর এখানে যে সবজিগুলো এনেছে টুকটাক, এগুলো রেখেছি। কাঁচা লঙ্কা, উচ্ছে, পেঁপে, থোর, পটল, লাউ, গাঁটি কচু আর কুমড়ো। তো এই টুকটাক সবজি বাজার করে দিয়ে গেছে, কারণ সবজি কিচ্ছু ছিল না ঘরে। আর এই গাঁটি কচুটা ফ্রিজে রাখবো না, এই গাঁটি কচুটা বাইরে রাখবো, কারণ ফ্রিজে রাখলে না গাঁটি কচু কেমন যেন হয়ে যায়, দরকচা টাইপের। তো এটা বাইরে চেয়ারের তলায় থাক, কালকেই করে ফেলবো, ইচ্ছা আছে। হ্যালো এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার। বুধবারের এখন আর গুড মর্নিং বলতে পারলাম না, কারণ 12টা সাড়ে 12টা প্রায় বেজে গেছে। তো কিন্তু হ্যাঁ, একটা অনেকগুলো কাজ আমার ঘরে সারা হয়েছে। কালকে দেখালামই ঘর কীরকম অগোছালো হয়েছিল, তো সেগুলো গোছাতে অনেকটা সময় লেগেছে। তারপর আবার তাতানের চ্যানেলের ভিডিও, আমার চ্যানেলের ভিডিও আজকে দুটোই আমি করলাম। অন্যদিন তো তাতানেরটা তাতান এডিট করে দেয়, কিন্তু আজকেরটাও পারতো না। কোন ক্লিপটা নিতে হবে না হবে, কোনটা আমার ভিডিওতে দেবো, কোনটা ওরটাতে দেবো, তো সেগুলো ও ডিসাইড করতে পারবে না। এই জন্য ভাবলাম না, তার মধ্যে ও কালকে রাতে টায়ার্ডও ছিল, আমার থাক আমিই করে দেবো। তো দুটোই আমি করলাম। তারপর প্রথমবার ভিডিও আপলোড করলাম, দেখালো কপিরাইট ক্লেম। ওই যে বন্দে মাতরম গানটা না, প্রথমে আমি দিয়েছিলাম সাউন্ড, মানে কেটে কেটে দিয়েছিলাম, ভেবেছিলাম কিছু হবে না। তো দেখলাম না, কপিরাইট চলে এসছে। ওটাকে আবার এডিট করে, আবার ভয়েস দিয়ে গানটাকে সরিয়ে আবার আপলোড করলাম। তো এতেও অনেকটা সময় গেল। তারপর ভদ্র সমস্ত গুছিয়ে জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। আমি না স্নানও সেরে নিয়েছি, ভাবলাম এখন স্নানটা সেরে রান্নাঘরে ঢুকি, এমনিতেই বেলা হয়ে গেছে। তারপর যদি মনে হয় রান্না শেষে পরে গাঁঠা ধুবো, সেটা পরের ব্যাপার। সকাল সকাল জামা কাপড় কেচে মেলে দিয়েছি। প্রচুর জামা কাপড় জমে গেছিলো, কালকের জন্য আরও বেশি। আজকে মটর ডাল করবো। মটর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, এগুলো না আমি অল্প অল্প করেই আনি, মানে যেটুকু আনি একবারে করে ফেলবো, আবার পরে নিয়ে আসবো, কারণ এইসব ডাল তো সবসময় লাগে না। মসুর ডালটা একমাত্র বেশি করে নিয়ে আসি। তো এই সবজিগুলো এখানে রেখেছি, কারণ এগুলো আজকেই করে ফেলবো। তাতানকে না নিচে পাঠিয়েছি জল আনতে, কারণ তোমাদের কালকেই বললাম ফিল্টারটা খারাপ হয়ে গেছে। তো ওখানে ফোন করেছি, বলেছে হয় বিকালে আসবে নয় কালকে আসবে। তো অলরেডি আমি মানে বাবাকে দিয়ে, বাবারা তো ওই ড্রামের জল আনে, বাবার কাছে টাকা দিয়ে দিয়েছি, বলেছে তুমি আরেক ড্রাম জল এক্সট্রা নিয়ে নিও, কারণ আমাদের লাগবে। কিন্তু ড্রামটা ওপরে আনবো না, কারণ আমাদের কলের জন্য অসুবিধা হয়, ড্রামের কল নেই। তো আমাদের রাখাটাও একটা ঝামেলা। যে তোমাদের নিচের ঘরেই রাখো, ওপরে ড্রাম আনার দরকার নেই, আমরা গিয়ে গিয়ে জল নিয়ে আসবো। তো রাতে কিছু জল আনা হয়েছে, তাতানকেও কয়েকটা বোতল দিয়ে পাঠিয়েছি। তো এই জগটা পাঠানো হয়নি, এটা দিয়ে আমি রান্না করি। তো এখন যাই নিচ থেকে, ও গেছে, আমি একটু জল নিয়ে আসি। এই যে এই জগটা আমি ভরে নিয়ে আসলাম, আর বোতলগুলো পরে তাতান আসছে। আর তোমাদের দেখাই কি প্রবলেম হচ্ছে। এই যে সুইচটা দিলে না, এই দেখো এখান থেকে জল পড়ছে। এই যে এই পাইপটা কিছু একটা হয়েছে, এই জলটা এই ভেতরে এখানে পড়ার কথা, এখানে না পড়ে পাইপটা ছুটে গিয়ে বাইরে জল পড়ছে। এই জন্য সুইচ অন করতে পারছি না। এই জন্য ও জলের ওখানে ফোন করেছিলাম সকালবেলা, তো বললো আজকে যদি পারে বিকেলবেলা পাঠাবে, না হলে কালকে। তাই বললাম দেখুন অলরেডি আমার একটা ড্রাম কেনা হয়ে গেছে, তো আজকে পাঠালেই ভালো হয়। যদি আজকে না আসে
কালকে আমাদের তাহলে আরো একটা ড্রাম কিনতে হবে। বলো ঠিক আছে, দেখছি। এখানে না পুরো পেঁপে লাগবে না, হাফ রইলো আর হাফটা সেদ্ধ দেবো। তো সেদ্ধটা না ডালের মধ্যেই দিয়ে দেবো। এখানে মটর ডাল নুন হলুদ লঙ্কা দিয়ে সেদ্ধ করছি, এর মধ্যে পেঁপে সেদ্ধটা দিয়ে দিই। সেদ্ধ হয়ে গেলে পেঁপেটা তুলে নেবো। বাবা দেখো কি ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, আর এখানে বেশ ভালো ঝাঁপিয়ে বৃষ্টি এসছে। কিন্তু একটু অন্ধকার হয়ে গেছিলো, এখনো অন্ধকার আছে, এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি পটল কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, উচ্ছে কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। এবার লাউটা কাটবো। ডালটা এখানে সম্বার দিয়ে দিয়েছি, আর এদিকে সবজির খোসাগুলো কিছু পরিষ্কার করা হয়নি। আগে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রেখে দিলাম, একবারে জায়গাটা পরিষ্কার করব। আর একটু একটা কাটা পেঁয়াজের অংশ রয়েছে, কোনো সময় খাওয়া হয়েছিল, বাকিটা রেখে দিয়েছি। এদিকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতুল ডাল রেডি। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। এই যে এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল বা তিতার ডাল, এখানে গন্ধরাজ লেবুটা কেটে নিয়েছি, সেই যে আমার বোনের বাড়ির গাছের, এইটুকুই আছে। পটল ভাজা, আলু ভাজা, সব অল্প অল্প, আর এই হচ্ছে পেঁপে সেদ্ধ। কালকে সেই সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছিলাম, কিন্তু দুপুরবেলা যে ডাল তরকারি দিয়ে যে ভাত খাওয়াটা, সেটা তো কপালে জোটেনি। দেড়টা দুটোর সময় কি কষ্ট পেয়েছি আমি কালকে, কি বলবো। আমার যা রাস্তাটা ঠিক হয়ে গেছে খিদেতে, আমার কেমন লাগছে কিছু। দেড়টা থেকে দুটো ওই সময়টা উঠে চাল বসিয়ে ভাত করে নিতে। আরে ওইখানে না না ভালো মাঝরাতে কেন হবে, বিরিয়ানি খেলাম না। এবার বিরিয়ানি থেকে আর ভাতের টেস্টটা মেটে, কালকে থেকে এটা ভাত খাবো একটা ব্যাপার ছিল। যার আজকে এই ভাতটা পেয়েও মনে হচ্ছে কতক্ষণে খাবো। একদম সিম্পল খাবার, আমার পছন্দ, ডাল ভাজা আর পেঁপে সেদ্ধ। এর উচ্ছেগুলো মোটেও ভালো না, খেতে হবে সবকিছু, ভালো হোক আর না হোক। কেমন খেলে তুমি? তাতান তো পড়তে গেল, আমার ওদিকে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে 14ই আগস্ট, আজকে আমাদের এই এলাকা জুড়ে এখানে আরজিকর হসপিটালের যে ঘটনাটা ঘটেছে, তো তার প্রতিবাদে আজকে আমাদের এখানে ব্যারাকপুরে মিছিল হবে শুনছি। জানি না এখন ওখানে কি হতে চলেছে না হতে চলেছে, তবে আমারও অংশগ্রহণ করার খুবই ইচ্ছা। কিন্তু দেখো ওই যে সেই একটা জায়গাতেই আটকে যাচ্ছি, যে যেহেতু রাত্রেবেলা মিছিল, আমি একা একা যাবো কি করে। সেই মানে মেয়েদের যতই যাই করো, একটা জায়গায় না মেয়েরা আটকেই যায়, সেটা হচ্ছে নিরাপত্তার অভাব। আজকে একটা ছেলে হলে কোনো ব্যাপার ছিল না, 12টা 1টা 2টো চলো বেরিয়ে যায়, কিন্তু একটা মেয়ের এখনো পর্যন্ত রাত্রেবেলা কেন, অন্য সময়ও নিরাপদ নয়, রাত্রেবেলা তো মানে আরোই নয়। তো সেই একটা জায়গাতেই আবার আটকে গেছি, 12টার সময় ওখানে যেতে হবে। তো রাত্রেবেলা একা একা আমি কি করে যাব, সেটাই ভাবছি। এদিকে যাওয়ারও খুবই ইচ্ছা। তো আমার মাকে আর জয়িতাকেও বলেছি, দেখি ওরা পুরোপুরি না করেনি, ওদেরও খুবই ইচ্ছা যাওয়ার। তো দেখি, এখনো জানায়নি আমাকে, যদি জানায়, যদি একটু মানে একজন থাকলে না ভালো হয় আর কি। যেখানে যাব সেখানে না হয় খুব ভিড় হবে, কিন্তু তারপরে বাড়ি যে ফেরার সময় কিংবা যাওয়ার সময়, ওই সময়টা তো জানি না এলাকায় কিরকম থাকবে না থাকবে। তো সেটা নিয়ে একটু ভাবছি। তো দেখি, মাকে জানিয়েছি কি বলে, যদি ওরা যায় তাহলে আমি 100% আমি যাব। ইন্দ্রকেও বলছে হ্যাঁ তুমিও যাও, আমার কোনো সমস্যা নেই, আর সত্যি যাওয়াটাও উচিত। আর এখানে যত মহিলাদের ভিড় হবে, যত মহিলারাই থাকবে ততই ভালো। তো এই তো, যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো হয়, পুরোপুরি ওখানে গিয়ে আমি অংশগ্রহণ করতে পারবো। আর যদি না যেতে পারি তাহলে বাড়িতে বসে আমার মনটা ওখানেই পড়ে থাকবে, আর আমি পুরোপুরি সহমত এই মিছিলটার জন্য। তো দেখা যাক কি হয়। এখন বেজে গেছে সন্ধ্যে 7:30, সন্ধ্যাবাতি দিয়ে একটু রেডি হয়ে নিলাম, কারণ উপায় নেই। সকালবেলা ভেবেছিলাম যাব, কিন্তু সকালবেলা আজকে একটু কাজের চাপ ছিল বলে যেতে পারিনি। ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আর ম্যানেজ হবে না। ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই ফুরিয়ে গেছে, মানে বাড়ন্ত হয়ে গেছে আর কি। আলু, ডিম, পেঁয়াজ, ডাল, বিস্কুট, মানে এগুলো প্রত্যেকটা জিনিস একদম শূন্য হয়ে গেছে। তো প্রত্যেকটা জিনিসই লাগবে আনতে।
তো তার জন্য রেডি হয়ে নিলাম একটু। তাতান তো পড়তে গেছে, ওর আসতে এখনো মোটামুটি 1 ঘন্টার মতো বাকি আছে। তো তার আগেই আমি কাজ সেরে চলে এসেছি দোকান থেকে। এই যে এক ব্যাগ জিনিস, চলো যাই ওর উপরে। থেকে চলে এসেছি, দোকানের ব্যাগটা ওই যে ওখানে রাখা আছে, এখনো কিছু ঢালিনি, ঢালবো। আগেই এসে আমার জন্য চা বিস্কুট করলাম, মানে চা করলাম আর কি, খাবো। আর দোকান নিয়ে আসার সময় নিচে আবার বাবা মার ঘরে ঢুকেছিলাম। দিক থেকে আমার মা জয়িতা বলছিল কোনো মানে আটকে ছিল যাবে কি যাবে না, তো ওখান থেকেও ফাইনাল বলে দিয়েছে হ্যাঁ যাবে। তাই জন্য বলতে গেছিলাম মাকে। আমি তো ভেবেছিলাম হয়তো বলবে এত রাতে যেও না কিংবা যাই হোক, তো দেখলাম শাশুড়িরও উৎসাহ দ্বিগুণ। উল্টে মা বলছে আমিও যাবো এরকম বলছে। বলে হ্যাঁ চলো, আমরা তো সবাই যাচ্ছি। কিন্তু বললো কি না, আসার সময় যদি 1টা-1.5টা বেজে যায়, যদি গাড়ি ঘোড়া কিছু না পাই, মা আবার বেশিক্ষণ হাঁটতে পারে না, হাঁটাটাই সমস্যা। হ্যাঁ এটা হতে পারে, হয়তো গাড়ি ঘোড়া নাও পেতে পারি, হয়তো পেতে পারি, আবার নাও পেতে পারি। না পেলে আমরা না হয় হেঁটে হেঁটে চলে আসলাম, কোনো ব্যাপার না। কিন্তু না পেলে শাশুড়ির আসাটা একটু অসুবিধা। তখন বলছে আমার জন্য আবার তোমরা বিপদে পড়ে যাবে, তখন থাক গিয়ে আমি বাড়িতে বসেই দেখবো। কিন্তু দেখে মনে হচ্ছিল, মার কথা শুনে মনে হচ্ছিল মার খুব ইচ্ছা যাওয়া। ফোন করে বলছে মাম আমি এগরোল খাবো, তুমি কি খাবে? আমি বলছি না আমি খাবো না। তুইও খাস না? কালকে বিরিয়ানি খেয়েছিস? বলে না আমার ইচ্ছা করছে। কি কালকে বললাম না মাম রোজ রোজ বাইরে খাবার খাবি, তুই বলি না আমার ইচ্ছা করছে, এরকম বললি। তোকে বললাম না, আমি বলেছি যে কালকে বিরিয়ানি খেয়েছিস, আজকে আবার এগরোল খাবি? তুই বললি না আমার ইচ্ছা করছে। আমি তো মনে শুনলাম এগুলো তো বেরম শুনলাম। কালকে অনিয়ম হয়েছে। ঠিক আছে। এই যে দোকান থেকে আজকে এনেছি মেরি বিস্কুট, এই একটা বেকারির বিস্কুট, এই যে ডিম, সার্ফ এক্সেল, মসুর ডাল, পেঁয়াজ, আর এই যে এই ফুচকার প্যাকেটটা পেলাম, এটা নিয়ে এলাম। এবার এনেছিলাম একবার, আমি আনিনি, মা দিয়েছিল, এবার আমি চোখের সামনে দেখে নিয়ে এলাম। পাউরুটি, তাতানের জন্য পেপসোডেন্ট, একটা স্কচ ব্রাইট, মুড়ি, চানাচুর পাই আনিনি। বলে কি আমার চানাচুর কোথায়? আলু চানাচুর ওই দোকানে ভালো ছিল না, এই জন্য আনি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে ঝটপট করে আলু কেটে নিলাম। এই সময় আছে করতে করতে এখন বেজে গেছে 9:20। 8টার সময় চা খেতে বসলাম, বসে বসে আবার সেই ফোন, মানে এখন তো ফোন খুললেই সেই ঘটনা চোখে পড়ছে, খবরগুলো শুনতে ইচ্ছা করছে কি হচ্ছে না হচ্ছে। তো সেই নিয়ে করতে করতে সময় চলে গেল। তাতানকে পাঠিয়েছিলাম জল আনতে নিচ থেকে, বাবাই নিয়ে আসবে বললো। ও জলের ব্যাগ ভরে রেখে এসছে, বাবাই নিয়ে আসবে। আর এই তো চলো ঝটপট করে রান্না বান্না করি। এখানে এগুলো এখনো গোছায়নি, টেবিলটা অগোছানো রয়েছে, আগে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর করবো। এদিকে তরকারি হয়ে গেছে, তরকারি দেবো নাকি? তরকারি আর লঙ্কা দেবো না, না ঝাল লঙ্কা, বর্ষাকাল না, বর্ষাকালের লঙ্কা না দিও না। আর এইদিকে খাচ্ছে পরোটা, আর আমাদের এখানে কিছু রুটি হয়েছে। কাতান তো খাবে না, আমার জন্য করছি, আর সকালের জন্য একটু করে রাখছি, এটা করলেই হয়ে যাবে। এত গরম পড়েছে না, কি বলবো, মানে ভ্যাপসানি একটা গরম। বসে বসে থাকলে ফ্যানের তলায় ঠিক আছে, কিন্তু কাজবাজ করলে, দাঁড়িয়ে থাকলে তত্ত্ব দিয়ে প্রচন্ড। আমি আর দোকানে গিয়ে দাঁড়িয়েছি না, মানে অনবরত ঘেমেই যাচ্ছি। লাস্টে রুমাল বার করে মুছতে বাধ্য হলো। যাকে রান্না বান্না হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, আর এই যে আমি এখন খেতে বসেছি। খেয়ে দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে তারপর রেডি হবো। 11টা, এই এখনই বেরোনোর কথা। মা বেরোলে বলেছে আমাকে ফোন করে দেবে। তো ওই যে খাইয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রেডি হয়ে নিয়েছি, বেরোচ্ছি। তবে তাতানের ইচ্ছা ও যাক, কিন্তু ওকে নিয়ে তো যাবো না, ওকে নিয়ে যাওয়াটা ঠিক না। কিন্তু তার জন্য আবার আমার উপর রেগে আছে। রাগ করিস নি? ঠিক আছে। এখন সন্ধ্যা থেকে আমার উপর রাগ, যখন থেকে শুনেছি আমি যাবো তখন থেকে আমার উপর রেগে বলছি, এখন বলছে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। যাকে ও তোর এগরোল খেয়েছে, ও আর কিছু খায়নি, ও ওর মতো শুয়ে পড়বে, ওর বাবাই ওর মতো শুয়ে পড়বে। আমি এখন বেরোবো, বেরিয়ে গেছি, একটু বাবা মাকে বলে যাই। তাহলে আসলে একটু ফোন করবো। আচ্ছা, আর যদি দেখি খোলা আছে তাহলে কি করবো ফোন? আর
আচ্ছা ঠিক আছে, না বলে রাখলাম যদি খোলা থাকে তাহলে আর করবো না। আচ্ছা এখানে দাঁড়িয়ে আছি, ভাব মানে কেমন যেন অবাক অবাক লাগবে। রাত 11টার সময় আমি নিচে একা দাঁড়িয়ে আছি। এখান থেকে মা আর জয়িতা আসবে, তারপর একসাথে বেরোবো। প্রচুর লোক যাচ্ছে, জ্যাম হয়ে গেছে। সব যাচ্ছে। আমরা এখানে নেমে গেছি স্টেশনের একটু আগে, কারণ সামনে আর টোটো যাবে না, প্রচুর ভিড়। আমার হাত থেকে একটা খাতা কেউ নিয়েছে, যাতে প্রমাণ দিতে ছিল আমাকে। এই রাম তোমার আমার, এই রাম তোমার আমার, এই রাম। রাত 12টার পর ব্যারাকপুরের এই উত্তাল রূপ আমার জীবনে আমার এই প্রথম দেখা। আমি আজ পর্যন্ত কোনো রকম কোনো রাজনৈতিক মিছিলে দলে যোগদান করিনি, আর ভবিষ্যতে করতেও চাই না। কিন্তু আজকে প্রথম আমি এরকম একটা মিছিলে যোগদান করতে পেরে বিশ্বাস করো খুবই নিজেকে খুব ভালো লাগছে। সবার মতো আমিও একটা যথাযোগ্য দৃষ্টান্তমূলক বিচার চাই, আর এটা একদম মন থেকেই চাই, যার জন্য আমি এখানে সামিল হতে এসেছি। তো আমি আশার থেকেও বেশি এখানে আমি দেখতে পেয়েছি, প্রত্যেকটা মহিলাদের সংখ্যাই এখানে বেশি ছিল, পুরুষও ছিল বেশ পরিমাণে, কিন্তু মহিলাদের সংখ্যাই বেশি ছিল। রাত 12টার পর ব্যারাকপুর স্টেশনে যে এরকম হাল কোনোদিন হতে পারে, মানে আমার সেটা ধারণার বাইরে। আজ জীবনের এত বছর জীবনের এই প্রথম এই একটা ব্যারাকপুরের রূপ দেখতে পেলাম আমি। সাবধানে যাস। এখন বাজে 1:10, এই ঢুকলাম, আর এই গেটটা খোলাই ছিল, তাই জন্য আর বাবা মাকে ডাকতে হয়নি, চলে এসছি। ভাবা যায় 1টার সময় বাড়ি আসছি রাত্রিবেলা, প্রচুর চাপ। বাজে এখন 1:10, এই জাস্ট এলাম, প্রচণ্ড গরম, পুরো জামা ভিজে গেছে। এখন গা ধোবো, খাওয়া তো হয়েই গেছিলো, গা ধুয়ে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস জল খাবো,
জল খেয়ে তারপর শুতে যাবো। আর আমাদের ফিল্টার ফোন করেছিলাম, কালকে সকালবেলা এসে ঠিক করে দিয়ে যাবে। আজকে রাত অবধি জল নিয়ে আসা হয়েছে নিচ থেকে। তো এই তো সত্যি একটা দুঃখকর, লজ্জাজনক, নির্মম ঘটনা। মানে আমি অত ভালো ভাষা জানি না, কিন্তু মন থেকে যেটুকু বেরোচ্ছে সেটুকুই বলছি। সত্যি এটা একটা, মানে কি বলবো, আমাদের মতো ঘরের মেয়েরা সত্যি নিরাপদ নয়। এরকম একটা মানে আন্দোলনে কিংবা মিছিলে যাই বলো সামিল হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে, খুব সন্তুষ্টি লাগছে একটা আলাদা ধরনের। আমি এর আগে কোনোদিন এরকম ধরনের কোনো কোথাও আমি যোগদান করিনি। এই জীবনে প্রথম এরকম একটা আন্দোলনে যোগদান করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। মন থেকে গেছি আর মন থেকে আমি বিচার চাই। যারা যারা দোষী তারা যেন যথাযোগ্য শাস্তি পায়, ব্যাস। মানে ঠিকঠাক মতো হয়, ভুলভাল বিচার যেন না হয়, যথাযোগ্য যেন বিচারটা হয়, ব্যাস। আর কিছু চাই না। অনেক রাত হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে শোয়া যাক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।